নিরামিষের দিনে ভাবছো কি বানাবো বাড়িতে? চটজলদি বানিয়ে ফেলো বেগুনের এরকম টেস্টি টেস্টি রেসিপি। আমি চলে এসেছিলাম কিচেনে, আর এই রেসিপিটা কিন্তু শিখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের কিন্তু দেখতে হবে। তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি এদিকে কিচেনে এসে কিন্তু রান্নাও বসে দিয়েছি। তার আগে দেখো, আমি এখানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সবজি বাজার, সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিই। আর কী নিয়ে এসেছিলো তোমরা তো দেখতেই পাচ্ছ। এদিকে মানে যা দেখতেই পাচ্ছ কী নিয়ে এসেছিলো। আর এগুলো ফ্রিজের মধ্যে যতক্ষণ না ভরা হয় কী বলবো, ততক্ষণ যেন একদম ভাল লাগে না। কারণ কোনো কাজ পড়ে থাকলে আর অন্য কাজ করতেই ইচ্ছে করে না, মন যায় না। আমাদের মানে আমার মতো কি তোমাদেরও হয়? আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কিন্তু একদম বলবে। আর এদিকে দেখো, বেগুনগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর তোমরা বাড়িতে যেই বেগুন থাকুক, আমি এটা সাদা বেগুন দিয়ে বানিয়েছিলাম। তোমরা চাইলে যে মানে বাড়িতে যেই বেগুন থাকুক না কেন সেটা দিয়ে অবশ্য বানাবার। এদিকে কিন্তু মশলাটাও পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে, মানে কালো সর্ষে আর মানে ধনে পাতা সব কিছু আমি এগুলো ভালো করে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু মানে রসুন আর পেঁয়াজও অ্যাড করতে পারো। আর এটা আমি নিরামিষ বানিয়েছিলাম, সেই জন্য ওগুলো কিন্তু আমি অ্যাড করিনি। তাই যারা নিরামিষ দিনের মানে বাইরে বানাবে তারা কিন্তু অবশ্যই রসুন আর পেঁয়াজটা অ্যাড করতেই পারো। আর এদিকে দেখো, বেগুনগুলো কিন্তু আমি সুন্দর করে লবণ হতে মাখিয়ে নিচ্ছি। আর বেগুনগুলোকে কিন্তু আমি সুন্দর করে কেটেও নেবো পিছখানে, মানে লম্বা লম্বা করে, যাতে ওর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। আর এই বেগুনটাকে না যত ভালো ম্যারিনেট করে রাখবে অনেকক্ষণ ধরে, তত টেস্ট হবে খেতে। আর তোমাদেরকে সত্যিই বলবো, একবার হলেও বেগুনটার মানে এই রেসিপিটা ট্রাই করে দেখো। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও বলবো এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। অবশ্যই বলবো তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। এই দেখো, কিন্তু মশলাটা ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছে। আর আমি কিন্তু এর মধ্যে অনেকটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমি একদমই ঝাল বানাবো। আর তোমরা তোমাদের মানে নিজেদের মতো ঝাল অনুযায়ী ঝালটা দেবে। আর আমি কিন্তু এর মধ্যে অ্যাড করবো হচ্ছে 2 চামচ টক দই। এই দেখো, এখানে আমি টক দইটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে এখন কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। আর এই যে বললাম না, যতটা ভালো মানে ম্যারিনেট করে যতক্ষণ টাইম রাখবে, এর মধ্যে মশলাটা তত বেশি ঢুকে যাবে। আর মানে জাস্ট অপূর্ব হয় খেতে। এদিকে দেখো, আমার কিন্তু পুরো একদম মানে সব কিছু পুরো একদম আমি রেডি করে নিয়েছি। আর এখনই দেখতে দেখো কতটা অপূর্ব লাগছে। সত্যিই বলছি, আমাদের বাড়িতে সবাই খেয়ে বলেছিল অপূর্ব হয়েছে। মানে এতটা অপূর্ব হয়েছে তোমাকে কি বলবো, শুধু এই বেগুন দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তোমাদের মানে বলবো অবশ্যই করে একবার করে বানাও, আমি বারবার বলছি। এদিকে দেখো, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর বেগুনগুলোকে আমি ঝটপট করে ভেজে নিচ্ছি। আর আমার মেয়েও এমনি বেগুন খেতে পছন্দ করে না, কিন্তু সেদিন ওকেও যা ভাতে মেখে আমি খাইয়েছিলাম, ও বলছে মা দারুণ হয়েছে খেতে। আর যদি বাচ্চার ভালো লাগে, এর থেকে মানে বেশি আর কি চাই বলো। এদিকে দেখো, বেগুনগুলো কিন্তু সব ভাজা কমপ্লিট দেখতে। আর ওপর থেকে আমি একটু ক্যারি পাতাও দিয়ে দিয়েছিলাম। মানে কী যে টেস্ট হয়েছিল কি বলবো। চলো, ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করো। সবার পাশে থেকো।